প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা অনুশীলনী 2.1 অর্থাৎ নবম দশম শ্রেণীর সেট অধ্যায় 2.1 এর 5 এবং 6 নম্বর ম্যাথটা সমাধান করব। তো 5 নম্বর আমাদের কি দেয়া আছে? 5 নম্বর দেয়া আছে কিউ সেট সমান এক্স এবং ওয়াই উপাদান এবং আর সেটের উপাদানগুলো দেওয়া আছে এম এন এল হলে পি কিউ এবং পি আর নির্ণয় করো। অর্থাৎ কিউ সেটের পাওয়ার সেট এবং আর সেটের পাওয়ার সেটটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে আমি 5 নম্বর ম্যাথটা লিখে নেই খাতায়। টু পয়েন্ট ওয়ান অনুশীলনী 5 নাম্বার আমাদের দেয়া আছে কিউ সেট সমান এক্স এবং ওয়াই, আর সেট সমান এম এন এল। তাহলে এটা আমাদের পাওয়ার সেট নির্ণয় করতে হবে, অর্থাৎ পি কিউ পি আর নির্ণয় করতে হবে। তো প্রথমে আমি পাওয়ার সেটটা কি এটাকে আমি একটু বুঝাই নেই। ধরি আমাদের একটা সেট দেয়া আছে 1 এবং 2। এ সেটের উপাদানগুলো 1 এবং 2। তাহলে এখানের এ সেটের উপসেটগুলো কি হবে? অর্থাৎ উপসেটগুলো হবে 1 একটা উপসেট, 2 একটা উপসেট হবে, আবার 1 এবং 2 মিলে একটা উপসেট হবে। 1 2 1 2। এখন আমাদের পাওয়ার সেটের কন্ডিশন হচ্ছে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ n হচ্ছে এর উপাদান সংখ্যা। তাহলে আমাদের এখানে উপাদান কয়টা আছে? 1 এবং 2। তাহলে এ সেটের আমাদের উপাদান সংখ্যা কয়টা? টোটাল হচ্ছে 2টা। তাহলে আমি যদি সেই সূত্র অনুযায়ী অর্থাৎ n এর মান যদি আমি 2 বসাই, তাহলে আমাদের 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার মানে হচ্ছে 4। অর্থাৎ পি এর উপাদান হবে কত আমাদের? 4টা। কিন্তু আমাদের এখানে এ সেটের উপাদান দেয়া আছে, আমরা পেয়েছি কয়টা? 1 2 1 2। তার মানে 1টা 2টা 3টা। আমাদের পাওয়ার সেট মিলাতে গেলে আমাদের আরও একটা উপাদান শর্ট, এবং সেই উপাদানটা আমরা ফাই সেট দ্বারা প্রকাশ করব। তাহলে আমাদের এখন টোটাল উপাদান কত হলো? অর্থাৎ টোটাল উপাদান সংখ্যা 1 2 3 4। উপসেট সংখ্যা হবে 1 2 3 4। তাহলে আমাদের পি এ সমান কত? 4টা। একইভাবে কোনো সেটের উপাদান যদি ধরলাম বি সেটের উপাদান যদি 3টা থাকে, অর্থাৎ 1 2 3, তাহলে তার পাওয়ার সেট হবে 2 টু দি পাওয়ার n। 2n মানে হচ্ছে উপাদান সংখ্যা কত? 1 2 3। অর্থাৎ উপসেট সংখ্যা হবে 1 2, উপাদান সংখ্যা দেয়া আছে আমাদের 3টা, তাহলে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে আমাদের 8। তার মানে উপাদান 3টা থাকলে তার পাওয়ার সেট হবে 8টা। ওকে। আচ্ছা, এখন তাহলে আমরা সমাধানে আসি, অর্থাৎ সলিউশন। তাহলে আমাদের দেয়া আছে কিউ সেট সমান এক্স ওয়াই, আর সেট সমান এম এন এল। তাহলে আমাদের উপসেট সংখ্যা কত হবে? উপসেট অর্থাৎ কিউ এর উপসেট গুলো কি হবে? প্রথমে এক্স, তারপরে ওয়াই, তারপরে এক্স এবং ওয়াই, দুইটা একসঙ্গে। একবার এক্স, একবার ওয়াই, একবার এক্স ওয়াই। তাহলে অতএব পি কিউ সমান হবে আমাদের এক্স ওয়াই এবং একবার এক্স এবং ওয়াই একসঙ্গে। আরেকটা আছে আমাদের, যেহেতু আমাদের উপাদান সংখ্যা কয়টা এখানে? 2টা, অর্থাৎ এক্স এবং ওয়াই। তার মানে আমাদের পাওয়ার সেট অনুযায়ী 2 টু দি পাওয়ার n, মানে n এর মান হচ্ছে 2 মানে 4। তার মানে আমাদের এখানে 1 2 3টে আছে, আর একটা আমাদের শর্ট। তাহলে সেটা আমরা ফাই সেট দ্বারা লিখব, এবং টোটাল সবগুলোর ওপর আবার সেকেন্ড ব্র্যাকেটের সেট। এটা আছে আমাদের পি কিউ। একইভাবে আমাদের আর সেটের উপাদান সংখ্যা কত?
এম এন এল অর্থাৎ এম এন এল অর্থাৎ এখানে উপাদান সংখ্যা আছে 3টি, 1 2 3। তার মানে আর সেটের পাওয়ার সেট হবে কত? 8টা। এর আগে একটু আগে আমি দেখাই দিছিলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখব যে আর সেটের উপ সেটগুলো কি হবে? অর্থাৎ নিচে লিখি 3টে আছে, তাহলে আমরা প্রথমে একটা একটা করে নেব, অর্থাৎ এম এন এল। এবার এম এন এম এন এম এল প্রত্যেকটা একবার করে, এম এল এম গেল। এবার এন এল 1 2 3 4 5 6। এবার 3টে মিলি একটা, অর্থাৎ এম এন এল। তাহলে এখানে আমাদের কয়টা হলো টোটাল? 1 2 3 4 5 6 7টা। উপসেট হলো আমাদের 7টা, কিন্তু আমাদের লাগবে হচ্ছে 8টা, কারণ এখানে উপাদান সংখ্যা দেওয়া আছে 3। তাহলে বাকিটা আমরা 5 দ্বারা পূরণ করব। অতএব পি আর সমান হবে আমাদের এম এন এল এম এন এম এল এন এল, সরি এটা সেকেন্ড ব্র্যাকেট। এবার 3টায় একসঙ্গে এম এন এল, 1 2 3 4 5 6 7 এবং বাকিটা হচ্ছে আমাদের 5 এবং সবগুলোরই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ হবে। এটা হচ্ছে আমাদের পি আর এবং এটা গেল আমাদের হচ্ছে 5 নম্বর ম্যাথের সমাধান। এবার আসি 6 নম্বর। 6 নম্বর আমাদের দেয়া আছে এ সেট সমান এ বি, বি সেট সমান এ বি সি এবং সি সেট সমান এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। ওকে, তাহলে আমি ম্যাথটা প্রথমে লিখে নেব, অর্থাৎ 6 নম্বর। 6 নম্বর আমাদের এ দেয়া আছে কি? এ সেট এ বি, বি সেট দেওয়া আছে এ বি সি, এ বি এ বি সি মানগুলো দেওয়া আছে। সুতরাং এবং সি দেওয়া আছে এ ইউনিয়ন বি। ওকে, অতএব আমরা পাই এ ইউনিয়ন বি, এ সেটের মান আমাদের এ বি ইউনিয়ন, সরি কমা হবে না এখানে, এবং বি সেটের মান দেওয়া আছে এ বি সি। এখন এটাকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে আমরা পাবো এ বি সি। ওকে, অতএব সি সেট হচ্ছে আমাদের এ বি সি। আচ্ছা, তাহলে সি সেটের উপাদান সংখ্যা কত? উপাদান সংখ্যাগুলো হবে আমাদের, অর্থাৎ সি সেটের উপসেটগুলো আমরা বাইর করব। সি সেটের উপসেটগুলো কি হবে? এ বি, সরি সেকেন্ড ব্র্যাকেট, সি, এ বি সি আমরা একবার করে নিলাম, তারপর এ বি এ সি, তারপর বি সি, অর্থাৎ এ বি এ সি, এসিটাকে আমরা সিও লিখতে পারি, এ বি এ সি গেল, এবার বি সি, বি সি, এবার 3টে মিলে একটা এ বি সি। এগুলো হচ্ছে সি সেটের উপসেট সংখ্যা, অর্থাৎ 7টা হবে, 1 2 3 4 5 6 7। এখন আমাদের এখানে সি সেটের উপাদান সংখ্যা কত দেওয়া আছে? 1 2 3টা। তাহলে সি সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে, সরি সি সেটের উপাদান সংখ্যা
3টি। অতএব পাওয়ার সেটের উপাদান হবে পাওয়ার সেটের উপসেট হবে 2 টু দি পাওয়ার n। 2n এর মান আমাদের কত? 3। তাহলে 80। কিন্তু আমাদের এখানে দেয়া আছে কত? 60টা দেয়া আছে। অতএব পিসি সমান এ বি সি এসি বিসি ABC 3টে মিলে একটা এবং শেষেরটা আছে ফাই সেট। সুতরাং আমরা লিখতে পারি পিসি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। অতএব পিসি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। প্রুফড, এটা আমাদের প্রুফড করতে বলেছে। ধন্যবাদ তোমাদের সকলকে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং লাইক দিয়ে আমার পাশে থাকবা। এবং তোমরা যদি কেউ আলাদাভাবে অনলাইনে পড়তে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করিও, অর্থাৎ আমার ভিডিওতে কমেন্ট বক্সে নক করলে হবে এবং সেখান থেকে আমি তোমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করব। তো আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়ি। 9-10-এর ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ 4টায় প্রাইভেট টিউশন পড়াই। আর ইন্টারমিডিয়েটের তোমার ফিজিক্স এবং ম্যাথ, এই 2টা। তো তোমরা যদি কেউ পড়তে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করিও। থ্যাংক ইউ তোমাদের সকলকে।